হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি তো সাসারামে এসে বিন্দাস আছি। বাট সাবান কা মাহিনা পাবানে করে শোর, এখানে শুধু সাদা খানা অর্থাৎ নিরামিষ খাওয়া পাওয়া যাবে। প্রথমেই পেটে একদম ছুঁচো দৌড়চ্ছিল, নিয়ে নিয়েছিলাম লিট্টি চোখা। এখানে এসে লিট্টি চোখা খাবো না সেটা তো হয় না। কেউ নিয়েছিল ডাল পুরি, কচুরি, সবজি আর আমলকির চাটনি। দারুণ খেতে ছিল। সব খাওয়া যেমন তেমন, আর অন্য জায়গায় ছিল কিন্তু প্রাণ ঠান্ডা করা ঠান্ডা ঠান্ডা কুল কুল লস্যি। আমরা লস্যি খুব ভালো খেয়েছিলাম। এখানে মহিষের দুধের গাঢ় একদম সর দেওয়া লস্যি ছিল, যেটা দারুণ খেতে ছিল, খুব সুন্দর। আমরা কিন্তু 2-3 বার লস্যি খেয়েছিলাম। আর খেয়েছিলাম এখানে ধাবায় দুপুরবেলায় ডাল ফ্রাই, রুটি, চাটনি আর পেঁয়াজ। ওরা পেঁয়াজটাকে আমিষ মানে না, তো পেঁয়াজ সব জায়গায় দিচ্ছিল। আর একটা জায়গায় কিন্তু অনেক চেষ্টা করে হান্ডি মাটন আর হান্ডি চিকেন খেয়েছিলাম। এটা একটা মাত্র। ঠান্ডি ঠান্ডি পানি সে নহানা চাহিয়ে और मेरी तरह गाना आए या ना आए गाना चाहिए क्यों जी ठंडे ठंडे पानी से नहाना चाहिए। আজকে অস্বাভাবিক গরম ছিল। সীতাকুণ্ড, মাঝের কুণ্ড আর উষ্ণকুণ্ড ঘোরার পর মানে শরীর হাঁসফাঁস করছিল। প্রত্যেকে এই মাঝের কুণ্ডে স্নান করছিল, তো আমরাও রীতিমতো জলে নেমে পড়েছিলাম। তবে বলে রাখি, এখানে কিন্তু স্নান করার পর ড্রেস চেঞ্জের কোনো জায়গা নেই, তো এত গরমে অসুবিধা হয়েছিল না। আমরা স্নান করে ভিজা গায়েই কারে উঠে যে যার হোটেলে পৌঁছেছিলাম। এখানে সকলে তাই করছিল। তোমরাও গেলে এখানটায় যদি মানে সেভাবে ফিরতে পারো, চান করে খুব মজা পাবে। কিন্তু জলাধারা মানে বিপদ, নিজের সেফটিটা নেবে। আর বর্ষাকালে তো বিপদ যখন তখন হতে পারে। আর এই দেখো, এটা মাতা তুতলা ভবানী ফলস। এইখানে কিন্তু দারুণ জায়গাটা। অবশ্যই এখানে আসলে স্নান করবে সেই সাবধানতা বজায় রেখে। আর খুব সুন্দর জায়গাটা উপভোগ করার মতো। অবশ্যই ঘুরে এসে কমেন্ট। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? গুড মর্নিং। সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি, এবার স্নান টান করে নিয়ে আমরা কিন্তু পুজো দিতে চলে গেছি বিষ্ণুপাদ মন্দিরে। খুব সুন্দর পরিবেশ। আর আজকে পূর্ণিমা, ভিড়টা অনেক বেশি। নিজেকে খুব ভালো লাগছে যে পূর্ণিমার দিন বিষ্ণু ঠাকুরের পুজো দিলাম। এখান থেকে প্রসাদ গ্রহণ করলাম। প্রথমে জুতো ফুতো রেখে মালা ফুল নিয়ে ভেতরে প্রবেশ করলাম। দারুণ জায়গা। ভেতরটা কোথাও তাই তোমাদের দেখাতে পারছি না, কেন ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো এবার তোমরা দেখতে থাকো। পুজো সেরে আমরা এখন বন্ধুরা আমরা গয়ার ঘাটে চলে এসেছি। দেখো এখানের গলিগুলো পুরো বেনারসের মতো দেখতে ছিল। বেনারসের গলিতে যেমন গলিতে গলিতে চা, লস্যি, খাবার দাবার পাওয়া যায়, ঠিক অনেক একটা ওরকমই ভাইব আসছিল। আর এই ঘাটটা খুব সুন্দর, শান্ত, স্নিগ্ধ। আর জানোই তো এখানে সব কি কাজ করতে আসে, তো সব ধর্মালু লোকজন ঘোরাফেরা করছে। আর এখানে দেখো বিষ্ণুর একটা বড় পদচিহ্ন রয়েছে, তো এটাকে সবাই প্রদক্ষিণ করে প্রণাম করছে। আমরাও প্রণামটা সেরে নিলাম। আর যেহেতু আজকে রাখি পূর্ণিমা ছিল, সমস্ত জায়গাটা একটা সাজো সাজো রূপ আর খুব অনুষ্ঠান চলছিল, তো পরিবেশটা ভীষণই ভালো লাগছিল। আর এই গঙ্গা ঘাটটা খুব সুন্দর। এখানে দেখো বলি দেওয়ার জন্য একটা ছাগ নিয়ে যাওয়া হচ্ছে। আর তারপরে কিন্তু আমরা পুজো পাঠ সেরে টোটো করে আমরা চলে গেছিলাম কাশিস ওয়াটারফল দেখতে। এটা কিন্তু ভীষণ দুর্গম ছিল যাওয়ার রাস্তাটা, আর এখানে এসে আমার শরীরটা খারাপ করে যায়, তো আমি শেষ পর্যন্ত যেতে পারিনি। দারুণ জায়গাটা ছিল। আর এখানেও মানে ওই যেহেতু ঝর্ণা, প্রচণ্ড গরম, ফলস, আর প্রচুর লোক স্নান করছিল। আর এর ভেতরে একটা এমন গুহা ছিল, সেই গুহা দিয়ে ভেতর দিয়ে একদম পাহাড়ের টপে যাওয়া যায়। জায়গাটা ভীষণ ভয়ানক ছিল। তো আমাদের মধ্যে কিছু সঙ্গীরা সেখানে, যারা পুরুষ ইয়াং ছেলেরা ওই গুহাটার ভেতরে গিয়েছিল, আমরা কিন্তু যাইনি। আমি এই ঝর্ণাটা খুব সুন্দর উপভোগ করছিলাম। একদম তাবাকশির মতো লাগছিল জায়গাটা, ভীষণ সুন্দর। আর সমস্তটা ঘুরলাম ফিরলাম। মানে সত্যি বলতে কি, সাসারামটা বেশি ভালো লেগেছিল। আর জায়গাটাও খুব সুন্দর, খুব উপভোগ করার মতো। বাড়ির এত কাছে এত সুন্দর জায়গা ভালো লাগে।